দেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো প্রশ্নটা অনেকটা এমন যে বাংলাদেশ তো একটা নতুন রাষ্ট্রপতি পেল, জনগণ কি পেল আসলে? আমাদের অতীতকালের যে কোনো সময় থেকে একজন সজ্জন ভদ্র মানুষ, যাদের সাথে আপনার ঝগড়াঝাটি আড্ডার একটা সম্পর্ক আমাদের অনেকেরই আছে, তর্ক বিতর্ক, দলের বাইরে গিয়েও একটা আলোচনা করা যায়, কথা বলা যায়, এমন একজন সজ্জন মানুষ আর কি। এখন জনগণ কি পেল সেটা হচ্ছে যে জনগণ চুপ্পু থেকে মুক্তি পেয়েছে। জনগণ আব্দুল হামিদের মতো একটা লো গ্রেডেড লোক থেকে মুক্তি পেয়েছে। মানে এই যে জিনিসগুলো আমরা দেখলাম আর কি, আওয়ামী লীগের আমলে রাষ্ট্রের ইনস্টিটিউশনগুলোকে এত হাস্যকর করেছে, মানে খুবই দুঃখজনকভাবে করেছে। আবার বিএনপিরও কিন্তু রাষ্ট্রপতি রাশি খুব ভালো না। এর আগেও বিএনপি যাদেরকে রাষ্ট্রপতি বানিয়েছেন তারা মোটা দাগে খুব ভালো সম্পর্ক নিয়ে শেষ পর্যন্ত শেষ করতে পারেন নাই। ইয়াজউদ্দিন আহমদ তো প্রচন্ড কেওয়াস টাওয়াস লাগায়া মানে চলে গেছে আর কি। বি চৌধুরী সাহেব একই রকম, সব দলের সাথে সম্পর্ক তৈরি করা, শেখ মুজিবের মাজার জিয়ারত করা, এগুলো নিয়ে দলের মধ্যে সম্পর্কের ঘাটতি ঘটেছে। গোপন কিছু থাকতে পারে, সেটা হয়তো রিপন ভাই জানবে আরো কি কি ঘটেছে। সাত্তার সাহেবের অভিজ্ঞতা ভালো না, রিপন ভাইরা তখন ছাত্রনেতা। শুধুমাত্র মোটা দাগে বলা যায় আব্দুর রহমান বিশ্বাস সাহেব তাদেরকে বিপদ থেকে বাঁচিয়েছে। হাসিনার ফুফা কুক করার চেষ্টা করেছে, তখন বেগম জিয়ার সরকারকে তারা মোটামুটি সেভ করতে পেরেছে আব্দুর রহমান বিশ্বাস। তো মোটা দাগে বিএনপির প্রেসিডেন্ট রাশি ভালো না আর কি। তো একইভাবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের সাথে শেষ পর্যন্ত বিএনপি সাথে সম্পর্কটা কি থাকে সেটা বোঝার বিষয়। কারণ পার্টিকুলারলি হচ্ছে ওনার অনেক কিছুর সাথে কিন্তু বি চৌধুরী সাহেবের যে সজ্জন আচরণ, ভদ্রতা, ডিসেন্সি, এই জিনিসগুলো মিলছে। তো সেই কারণে এখনই আমি কোনো মানে রেড লাইট মানে বলছি না, বাট বলছি যে ধরেন এরকম একজন মানুষের সাথে সম্পর্কটা শেষে কোন দিকে গড়াবে। কারণ সরকারের কিছু প্রত্যাশার জায়গা আছে ক্রিটিক্যাল জায়গাতে, যেমন ধরেন তিনি মানে অফিসিও হচ্ছে আর্ম ফোর্সেসের চিফ, কমান্ডার ইন চিফ। তো সেই জায়গাতে তিনি আসলে কতটুকু ইনভলভ থাকবেন। বহু জায়গায় আচার্য, হ্যাঁ, চ্যান্সেলরশিপ আছে। তারপর যদিও এগুলো খুবই মানে সিরিমোনিয়াল, প্রাইম মিনিস্টার এগুলো ডিল করবেন। সংবিধানে তো 48-এ বলে দেওয়া আছে দুইটা কাজ ছাড়া আসলে তার কোনো কাজ নেই, বেশি কিছু করার নেই। মানে মেজরিটি লিডারকে পিএম হিসেবে অ্যাপয়েন্ট করা, চিফ জাস্টিস, এই দুটাও খুবই সিরিমোনিয়াল কাজ। চিফ জাস্টিস কি হবে আসলে তো এক্সিকিউটিভ ডিসাইড করে, তিনি হয়তো ওতের জন্য তাকে ডাকেন আর কি, যে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো এর বাইরে হচ্ছে অফিস অফ দ্য প্রেসিডেন্সির যেটা গুরুত্বপূর্ণ জায়গা, সেটা হচ্ছে নেশনকে ইউনিফাই রাখাটা গুরুত্বপূর্ণ ক্রিটিক্যাল যে সময়গুলোতে, যখন সরকারি দল বিরোধী দলের ভিতরে দূরত্ব বাড়বে, যেই সময়টা এখন না, হয়তো 2 বছর পরে 3 বছর পরে গ্র্যাজুয়ালি যখন আমাদের মতো থার্ড ওয়ার্ল্ড কান্ট্রির পলিটিক্স গুলো একটু হস্টাইল হওয়া শুরু করবে, তখন প্রেসিডেন্টের রোল গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে স্পিকার সাহেবও কিন্তু ভালো রোল প্লে করছেন পার্লামেন্টে, অপোজিশন কিন্তু যথেষ্ট বেশি কমপ্লেইন করার সুযোগ নাই, এবং সরকারি দলের গুরুত্বপূর্ণ মন্ত্রীদেরকেও যেখানে যেখানে শাসানো দরকার উনি শাসাচ্ছেন। তো এই অভিভাবকত্বের পদগুলো আসলে বাংলাদেশে ছিল না, নষ্ট হয়ে গেছে। তো সেই জায়গাতে আমাদের প্রত্যাশার জায়গা হচ্ছে নতুন প্রেসিডেন্ট এই জায়গাগুলোকে সম্মানের জায়গাতে ফেরায় নিয়ে আসবেন, ন্যাশনাল ইউনিটি বজায় রাখার জন্য যেখানে যেখানে যেটা করণীয়, চা খাওয়া দরকার, গল্প করা দরকার, কথা বলা দরকার, ডাকা দরকার, যেখানে যেখানে স্টেট ক্রাফটে ঘুণে ধরে গেছে সেগুলো মেরামত করা যায় কিনা, এবং সেক্ষেত্রে প্রয়োজনে উনি পিএম এর মানে সাথে কথা বলে নিতে পারেন খোলামেলায়, যে আমি এগুলো নিয়ে কাজ করতে চাই, যেন দলের সাথে এবং এক্সিকিউটিভের সাথে ওনার দ্বিমত এবং দূরত্বটা তৈরি না হয়। দূরত্ব তৈরি হলে তখন আসলে কিছু করা যাবে না আর কি, সব ওলট পালট হয়ে যাবে। উনি গত কয়েকদিন আগে আপনি দেখেছেন যে প্রথম আলোর সাথে ইন্টারভিউতে রাষ্ট্রের ব্যাপারে অনেকগুলো কনসার্নের কথা বলেছেন, যে 6 মাস হয়েছে কিন্তু আমি আসলে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি। আবার তার 9 দিন পরে কিন্তু এও বলেছিলেন যে অনেক পরিবর্তন হয়েছে। ওইটা ওই যে সরকারের পক্ষ থেকে তখন আবার একটু রিয়াকশন গেছে যে কি ব্যাপার, পরিবর্তন হচ্ছে না মানে আমরা তো খাওয়ার টাকা কমাই দিছি, আমরা 150 টাকায় ভাত খাই, পরিবর্তন হয়নি মানে? অবশ্যই হয়েছে। তো আমরা আওয়ামী লীগের লোকদেরকে পুনর্বাসন করছি, এসালামকে পুনর্বাসন করছি, তো হয়নি কোথায়? অবশ্যই কিছু না কিছু পরিবর্তন তো অবশ্যই হয়েছে।
আমাদের এমপি মন্ত্রীদের ছেলেমেয়েরা ইতিমধ্যে ক্রিকেট বোর্ড দখল করেছে, বাংলার নেপো কিডসরা এগুলো করছে, তো পরিবর্তন হয়নি, এটা তো সত্য না। কিছু না কিছু পরিবর্তন অবশ্যই হয়েছে। তো সেই জায়গাতে তখন উনি বক্তব্য করেছেন, বাট ওইটাই হচ্ছে অরিজিনাল বক্তব্য। তারপরে হচ্ছে প্রেসিডেন্টের একটা বড় ক্ষমতার জায়গা হচ্ছে প্রেসিডেন্সিয়াল পার্ডন, যেটা কনস্টিটিউশনে লেখা আছে, ওনার যে অ্যামনেস্টিক ক্ষমতা দেওয়া আছে। এটাকে আমরা যদিও ঐকমত্য কমিশনের জুলাই সনদে আমরা চেয়েছি যে এটাকে একটা মানে কমিশন আকারে, টিম আকারে, যেন ওই আগের মতো করে 20-22 জন খুনের আসামিকে আপনার ক্ষমা করে দেওয়ার মতো কালচার, ইমিউনিটি তৈরি না হয় আর কি। তো সেই জায়গাগুলোতে এক্সিকিউটিভলি হয়তো অনেক কিছু করবার নাই, কিন্তু অ্যাসার্টিভলি যদি রোল প্লে করার সুযোগ, স্পেস তৈরি করে নেওয়া যায়, পিএম যদি অ্যালাউ করেন, তাহলে আমার মনে হয় জনগণের ভিতরে আস্থা তৈরি করবার একটা স্পেস তৈরি করা সম্ভব।